তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছোট্ট সঙ্গে ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। বন্ধুরা, আমাদের পাশের বাড়িতে ছিল বিয়ে, আর বিয়েতে কিন্তু আমাদেরও নেমন্ত্রণ করেছে। তো আমাদের বিয়ের কালচারটা আলাদা, এদের বিয়েরও কালচারটা আলাদা। আমাদের যেমন ভোরবেলাতে দধিমঙ্গল হয়, আর এদের না বিয়ের আগের দিন সন্ধ্যাবেলায় এই নিয়মগুলো করে। তো দেখো, ওর দিদি, বোন, বৌদিরা একই রকম শাড়ি পরেছে। তো আজকের এই নিয়মটা পালন করছে। তো ভাবলাম যে এইটা তো আমাদের মধ্যে হয় না, তো এটা শুধু সাউথ ইন্ডিয়াই হয়। তো এটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, এই জন্য ভিডিওটা করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। তো এইটা হচ্ছে ছেলে যার বিয়ে হবে। তো আমাদের তো গায়ে হলুদের সময় এরকম পিঁড়ির উপরে দাঁড়াতে হয়, আর এদের হচ্ছে বিয়ের আগের দিন এই নিয়মগুলো পালন করে। তো দেখো, একটা ডাব্বায় চাল আর পান রেখেছে, আর একটা ডাব্বায় রেখেছে, আর একটা বাটিতে রেখেছে ভাত, ডিম ভাজা, আর ঘটিতে জল রেখেছে। তো সামনে একটা বৌদি দাঁড়িয়েছে, পিছনে একটা বৌদি দাঁড়িয়েছে। তো সামনে হচ্ছে ওর নিজের বৌদি, আর পিছনে হচ্ছে মাসির ছেলের বউ, তো বৌদি। তো বন্ধুরা, এখন ভাত আর চাল পান দিয়ে ওকে বরণ করছে। আর এদের নিয়মে দেখছি শুধু সামনে বরণ করলে হবে না, পিছনেও বরণ করতে হবে। এই জন্য ফার্স্টে সামনে বরণ করলো ওর একটা বৌদি, তারপর পিছনে আর একটা বৌদি বরণ করছে। তো প্রথমেই চাল পান আর ভাত দিয়ে বরণ করলো। তো এটা 3বার করে করতে হবে এক একটা। তো এটা বরণ করা হয়ে গেলে চাল আর ভাতটা রেখে দিল, এবার জল আর ভাত নিয়ে বরণ করবে। তো সবগুলোই 3বার করতে হবে। আর বন্ধুরা, তোমাদের এই নিয়মগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে বয়স্ক মহিলাটা, এটা কিন্তু ছেলের দিদিমা আর ঠাকুমাও আছে। বন্ধুরা, তোমরা কি এরকম নিয়ম আগে কখনো দেখেছো? যদি দেখে থাকো কেউ, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই নিয়মগুলো কেমন লাগছে তাও কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে দেখো, ওই যে ধুতি পরা, ওটা হচ্ছে ছেলের বাবা, আর এই যে বাপাশে দাঁড়িয়ে আছে ছেলের মা। তো বন্ধুরা, পান পাতা, ভাত আর জল দিয়ে বরণ করা হয়ে গেছে। তো এখন একটা বিস্কুটের প্যাকেট ছেড়ে সেই বিস্কুটগুলোকে ওর মাথার উপরে, কাঁধের উপরে, হাতের তালুর উপরে আর পায়ের তালুতে দিয়ে দিচ্ছে। এবার একটা কাঠি দিয়ে এগুলোকে যেমন পোকা তাড়ানো হয় না, সেরকম করে ফেলাবে, আর ছেলেটা কেঁপে উঠবে। তো দেখো, এই যে একটা লাঠি দিয়ে ফেলাচ্ছে আর কেঁপে উঠছে। তো ও যে পিঁড়ি থেকে নেমে গেছে। তো নামলে বলছিল কি যে ফ্রি থেকে নামতে হয় না, ফ্রিতে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই নিয়মটাও 3বার করতে হবে। তো আমি তো দেখে ফার্স্টে ভাবছিলাম যে কি করছে। তো এই নিয়মগুলো এদের ভিতর আছে, তো সেগুলোই করছে। তো তারপর একটা পান পাতিল নিয়ে সেই পান পাতার উপরে হাতটা রাখতে হবে। তো রেখে যে জল দিচ্ছে, এই জলটা চারপাশে ফেলতে হবে। তো ফেলার পর ছেলেটা যখন ঘরে যেতে যাবে না, এই যে পিছনে ওর বৌদি যে লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছে না, এই লাঠিটা দিয়ে পিছনে এমন একটা বাড়ি দেবে